নিষ্পাপ মুখখানাগুলোতে ঝরছে অশ্রু, বাবার অপেক্ষায় সন্তানেরা। তবে জীবিত নয়, শেষবারের মতো বাবার মরদেহটি দেখার অপেক্ষা। থামছে না আহাজারি, চোখ মুছে আবারও ডাকছে বাবাকে। এদিকে ছোট্ট শিশুটি বুকে আগলে রেখেছে বাবার ছবি। চাঁদপুরের কচুয়া পৌরসভার করাইয়া গ্রামের বাসিন্দা ৩ সন্তানের জনক কাউসার হোসেন। সংসারের অভাব ঘোচাতে ২০২৩ সালে ওমানে পাড়ি জমিয়েছিলেন তিনি। কথা ছিল কোরবানির ঈদে ফিরবেন বাড়িতে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। ১৮ মার্চ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। ২৫ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। জীবিত হয়ে দেশ ত্যাগ করলেন ঠিকই, তবে দেশে ফিরছেন লাশ হয়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা সকলেই। ঋণ করে বিদেশ পাঠিয়েছিলেন ছেলেকে, এখন সাজানো সংসারে নেমে এসেছে দুঃখের ছায়া। এদিকে মরদেহ আনতে ধার করতে হয়েছে ২ লক্ষ টাকা। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমার বাবা আমার চিরবিদায় নিয়ে গেছে। বাবা চিরবিদায় ভালো নয়, বাবা কোরবান হয়ে আইতে আছে। বাবা কোরবান হয়ে আইছে আমার শেষ। টিয়া পয়সার লাগে আপনার ২ লক্ষ টাকা লাগলে দাঁড় করে কলজুরি দিয়ে তারপর লক্ষ টাকা খরচ করে বিদেশ গেছে, বাবারে কিছু দিতে, বাবা কিছু দিতে হয় না, কিছু করি না, বাবা অনেক ঠিকানে মারা গেছে। আমি আমার স্বামীর দেশে আনার জন্য সবার কাছে আমি হাত পাততেছি। আমার বলছে ওইখান থেকে ২ লক্ষ টাকা দেওয়ার জন্য। আমার কাছে কোনো টাকা নেই। আমি মানুষের কাছ থেকে টাকা হাওলাত করে আনছি, শুধু ধানের উপরে আনছি, সুদে আনছি। আইনে বৃহস্পতিবার আমি টাকা দিছি। আমার স্বামীর দেশে আনার জন্য আমার কাছে কোনো টাকা ছিল না। সরকার ও বিত্তশীলদের অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানো জরুরি বলে মনে করছেন প্রতিবেশী ও স্বজনরা। পাশাপাশি ৩ শিশুর ভবিষ্যৎ নিশ্চিতে সরকারের প্রতি দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তারা। পরিবার যেমন কিভাবে চলবো এটা সরকার জানে, সরকার ভালো জানে। গরিব মানুষ ঋণ ফিন করিয়ে দেখতে গেছে। এই ছেলেটা ৩টা বাচ্চা, একটা ২টা দেখে গেছে, একটা দেখে না। এটা গর্বে আছে। এটা ২.৫ বছর চলে ভাই। লাস্ট টাইমতে ৩ লক্ষ টাকার মতন লাগে জানা সত্যি। যদি টাকা লাস্ট টাইমের জন্য একটু সহযোগিতা করে বা ঘরটা করার জন্য একটু সহযোগিতা করে, বা ৩টে মেয়ে আছে, মেয়েদের পাশে একটু যারা সরকারি একটু উদ্যোগ নেয়, সহযোগিতা করে তুলে আমার মনে হয় ভালো। আমি দেখেন আমাদের এদিকে অর্থসহ ব্যক্তি তারা কখনো আমার সুদৃষ্টিতে দেখে নাই। আমার ভাই আমাকে কোনো পাশে দাঁড়ায় নাই। তাই জন্য আমি বাজারের কাছে মানুষের কাছে হাত পাচ্ছি। এই এখন আমি বাড়িতে আইছি, আইসা সবাই দেখতে আছে। আমি আমার ভাইয়ের লাশের জন্য আমি সবার কাছে হাত পাইতে আনছি, এবং কি যারা হৃদয়মান ব্যক্তি আছে তারা এখনো আমাদের সাড়া দেয় না বা কিছু বলে না এখনো। এদিকে অসহায় এই পরিবারের সার্বিক সহায়তার আশ্বাস দিলেন চাঁদপুরের জেলা প্রশাসক। আমরা বিষয়টি ইতিমধ্যে অবগত হয়েছি এবং আমাদের কচুয়া উপজেলার ইউনো যিনি এখন পৌরসভার প্রশাসকের দায়িত্বে আছেন, তো উনি ইতিমধ্যে সংশ্লিষ্ট পরিবারের সাথে যোগাযোগ করেছেন এবং তাদেরকে কিছুটা আর্থিক সহযোগিতা করার ব্যবস্থা গ্রহণ করেছেন। আমরা জানতে পেরেছি যে আজকে হয়তো ওনার আমাদের যিনি প্রবাসী মারা গেছেন ওনার লাশ হয়তো আজকে দেশে আসবেন। তো আসার পরেও তার পরিবারের সাথে যোগাযোগ করা এবং সার্বিক সহযোগিতা করার জন্য আমি ওনাকে নির্দেশ দিয়েছি, এবং প্রয়োজন হলে আমরা জেলা প্রশাসন থেকে তাকে সহযোগিতা করতে পারব। সরকার কিংবা বিত্তবানদের সহযোগিতায় অনেকটাই কমতে পারে এই অসহায় পরিবারের কষ্ট, এমনটাই আশা করছেন এলাকাবাসী। আলামিন হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।